আওয়াজ ওঠে ও জায়গা আল্লাহ পবিত্র করে দেয়। কিন্তু কারো যদি কপাল ফাটা হয়, সে তো চাইবে না যে আমার বাগানে আমার বুকে আল্লাহর নাম হোক। তো কপাল ফাটা, তোর কপাল ফেটেই থাকে। কথা বুঝছো না? বোঝেন না? তো যদি কপাল ফেটে থাকে আমি কি করব? তো যার কপাল ভালো, আসুন আমরা বসে একটু আল্লাহ নামের আওয়াজ কিছুক্ষণ তুলি। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বারা, আমার ভাইরা, আমার আম্মা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আপনাদের এলাকায় দোয়ার মাহফিল, ওয়াজের মাহফিল, কি পঞ্চায়েত দিগরা মালিক বেরিয়া আঞ্চলিক জলসা ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি অধম গুনাহগারকে আপনারা ভালোবাসেন, কেউ সন্তানের মতো, কেউ ভাইয়ের মতো এনেছেন, দাওয়াত দিয়েছেন, আমি এসেছি। দু কথা আলোচনা, সংক্ষেপ সময়। আল্লাহ আমাদের সকলকে আশাকে বসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া, এই দুনিয়ার ময়ায় পড়ে আখিরাত ভুলে গেলে হবে না। আজ আছি, কাল নাই, একদিন না একদিন চলে যেতে হবে। আজকে এই কষ্ট করে রোদে আপনারা বসছেন, যেখানেই যাচ্ছি হাজার হাজার মানুষ ছুটে 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 ভাইজান ভাইজান, বাবাজি বাবাজি করে ছুটে ছুটে আসছে। এ আল্লাহ পাকের হুকুম ছাড়া অন্য কিছু নয়। আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, একজন নগণ্য গুনাহগার আল্লাহ সৃষ্টি হিসাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলকে আমার মুজাদ্দিদুজ্জামানের সাথে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহকে রাজি করে। কত সুন্দর করে আল্লাহ আমাদের বানিয়েছে। আজ একটু আধ্যাত্মিক লাইনে ওয়াজ করছি, সবটা শিখতে হবে তো নাকি? সব আমরা শিখাবো। যদি কেউ মনে করে শুধু পীর সাহেবরা নামাজ রোজা দরুদ শিখাবে, বাকি কিছু নয়, সে মূর্খ।
ওয়ার্ল্ড টোটাল ইসলামের শিক্ষা আমরা দেব। কেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো নবী আলাইহিমুস সালামে রেখে যাওয়া দ্বীন ইলমের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, এ আমার উম্মতেরা, 63 বছর তোমাদের কাছে দুনিয়াবি জিন্দেগি কাটালাম, আমি এখন আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছি। বাপ ভিড় ঠেলে ঠেলে আসার দরকার নেই, কারো ঘায়ের উপরে পা দিয়ে হাত দিয়ে, এই চট বিছিয়ে দাও, কমিটির ছেলেরা চট বিছিয়ে দাও লম্বা করে। আর এই ঘিরার এইদিকে বসবেন না বাপ, আল্লাহর রাস্তে অনুরোধ করছি, ওই দিকটা বসবেন না। কেন ওই দিকটা জিনা শুনলাম তিনি জলসাটা হোক চাই না, তাই অবজেকশন দিয়েছে, তো ওনার দিকটা ঘিরে দিয়ে বাকি জায়গায় জলসা হচ্ছে। বাপ কেন বেকার তাকে কষ্ট দিতে যাবেন? তার জায়গা সে দেবে কি না দেবে তার ব্যাপার। তবে দুঃখ এটাই, কষ্ট এটাই যে বাবা এ জমিন আসমান তামাম কায়নাত হলো আমার আল্লাহর সৃষ্টি মুহাম্মদ রসুলের জন্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ রসুলের যখন সবকিছু, তাহলে বাপ তোমাদের সম্পত্তির উপরে কিছুদিনের জন্য মালিকানা পেয়েছো করো, কিন্তু তোমার হাকিকাতে নয়, সব নবীর জন্য করেছে। আর নবীর জন্য যখন আল্লাহ করেছে, নবীর খানদানে সেখানে অধিকার অবশ্যই আছে না না। কিন্তু দুঃখের বিষয় বাপ, দুনিয়াবি খেয়ালে পড়ে আজ নেশায় পড়ে গেছে মানুষ, রক্ত গোস্তে তৈরি, মিজাজি আলাদা করছে। তো যা কোনার যেটা ভালো লেগেছে করুক, তবে কষ্ট লেগেছে আমায়, শুনলাম যখন কষ্ট লেগেছে, আমি কিছু বলবো না। তবে ভুল করেছে, আল্লাহ না করুক, সময় এলে বুঝে যাবে। যা আল্লাহ মাফ করে দিস। তো ভাই আমার আলোচনাটাকে শুনুন। কমিটির দুটো ছেলেকে বলবো এই দিকটা একটু দাঁড়াবেন, কেউ না এসে বসে, কেন আমি কতবার বলবো, আমি ওটা বলবো না জলসা করবো। দুটো ছেলে দাঁড় করাও, তারা বুঝাক। কেন মানুষ তো জানেন না, যারা আশপাশ থেকে আসছে এত ভেতরের খবর জানে নাকি? আমি তো শুনলাম আর মাই করা তোকে তুলে দেবে তো ভাই, অসুবিধা নেই, ওপরে স্টেজে তো পড়বি, কোনো চিন্তা নেই। আমি এই অফিসটা উদ্বোধন করার পরে শুনলাম, তার আগে পর্যন্ত শুনিনি। তো ভাই আমি যে কথা বলছিলাম, সবকিছুই আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য, সবকিছু আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছে। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, কথা বলার জন্য জবানে ক্ষমতা দিয়েছে, বিভিন্ন সুস্বাদু খাদ্য টেস্ট করার জন্য জিভ দিয়েছে, সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে ভালো খাবারও মুখে ভালো লাগে না। এগুলো মাঝে মাঝে হয়, আল্লাহ বুঝাই বান্দারে আমার প্রত্যেকটা জিনিসের কত কদর তোরা বোঝ। সামান্য নাকটা বন্ধ হয়ে গেছে, কি খাচ্ছিস বুঝতে পারছিস না, তাহলে আমি আল্লাহ কত সুন্দর তোকে নিয়ামত দিয়েছি বান্দা, খাবার পরে কেন আলহামদুলিল্লাহ বলিস না? আর খাবার আগে কেন বিসমিল্লাহ বলিস না? আমায় ভুলে যাস কেন? এ বান্দা, আমি আল্লাহ এত কিছু তোদেরকে দিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ তোদের কাছে কিছু নিই না। কিছু নিয়েছে নাকি আল্লাহ? হ্যাঁ, আজ আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ট্রেন লাইন ওভারটেক করছেন, বা হাওয়াই জাহাজে প্লেনে করে সফর করছিলেন, হঠাৎ করে প্লেনটা ভেঙে গিয়ে পানিতে পড়লো, কোনো রকম একটা কাটে ফেসে যাচ্ছিলেন, কাঠটাও আস্তে 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 নষ্ট হচ্ছে, এমন সময় একটা জাহাজ আপনাকে তুলে আনলো। বা ট্রেন লাইন ওভারটেক করছিলেন, ট্রেন এসে আপনাকে অ্যাক্সিডেন্ট হয়ে যেত,
কেউ একজন আপনার হাতটা ধরে টেনে আপনাকে উদ্ধার করলো, আপনি তখন কি বলবেন? যে ভাই তুই আমাকে বাঁচালি, কি চাস বল? জানি বাঁচাবার মালিক আল্লাহ। যখন একটা মুসলমান বলে বাঁচালি, সে শিরক করেনি, কার মধ্যে আল্লাহ আছে। তাজ আমি এতগুলো মানুষকে জিজ্ঞাসা করতে চাই, যে আল্লাহ দৈনিক আমাদের ঘরে কোটি কোটি বার বাঁচাচ্ছে, তাই তো নাকি? নিঃশ্বাস টানার ক্ষমতা দিয়েছে, নিঃশ্বাস বার করার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহকে কি কখনো জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আপনি কি চান? আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আপনি আমাকে জিন্দেগি দিয়েছেন, আপনি আমাকে নিঃশ্বাস দিয়েছেন, আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমার আল্লাহ আপনি কি চান? কখনো কি জিজ্ঞেস করেছেন? আমার আল্লাহ চাই বান্দা যখন হক কথা হবে, নাই কথা হবে, সেখানে তোমরা গিয়ে বসবে, আমি বড় খুশি হব। তাই এখনো যারা ছাওয়ায় আশায় আছেন, রোদে আসতে কষ্ট হচ্ছে, বাপ আল্লাহকে খুশি করতে গেলে একটু তো কষ্ট করতে হবে। কেন? আমার আল্লাহ পরীক্ষা করেন বান্দাদের ঘরে। তাই আপনাদেরকে বলবো, এখনো যারা রোদে বা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আল্লাহকে খুশি করার জন্য আপনাদের দায়িত্ব মাহফিলে বসা।